সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 জানুয়ারি শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে জাতীয় যুব দিবস পালিত, শ্রীভূমিতে শ্রীহট্ট সম্মেলনের সার্ধ শতবর্ষ সমারোহ অনুষ্ঠিত, হাইলাকান্দি যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় দিবস, হাইলাকান্দি জেলা পঞ্চায়েতের সদস্য ও নাগরিক অধিকার মঞ্চ কমিটি গঠিত, লালাদনিপুর বাইপাসে দোকানের ক্যাশ ব্যাগ থেকে 8 লক্ষ টাকা নিয়ে উধাও, তদন্তে পুলিশ, ভারতমালার বাদে জলবন্দী সনবিল এলাকার কৃষকরা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। ভারতমালার বাদে জলবিন্দু সনবিল এলাকার কৃষকরা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। কচুয়া ও লঙ্গাই নদীর উপর ভারতমালার প্রকল্পের আওতায় নির্মিত বাদে পর্যাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না রেখে ছোট ছোট কালভার্ট বসানোর চরম সংকটে পড়েছেন সনবিল এলাকার কৃষকরা। দেবদার, আনন্দপুর, ফকুয়া, চিড়িয়াখানা, কাদালি, সন্ন্যাসী পাট্টা, নগেন্দ্রনগর, কল্যাণপুর, কালীবাড়ি সহ বিস্তীর্ণ অঞ্চলে জমে থাকা জলের কারণে বড় ধান চাষ কার্যত অসম্ভব হয়ে উঠেছে। অভিযোগ, ভারতমালার প্রকল্পের অপরাশা স্থানীয় কিছু ইউবেটার মালিকরাও ইচ্ছাকৃতভাবে ছোট কালভার্ট বসিয়ে জল নিষ্কাশনের পথ প্রায় সম্পূর্ণ বন্ধ করে রেখেছেন। এর ফলে সনবিল পশ্চিমবঙ্গ থেকে পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত কৃষি জমিতে জল জমে থাকছে দীর্ঘদিন। একদিন যেমন জমা জলে নতুন করে বড় ধান রোপণ করা যাচ্ছে না, অন্যদিকে ইতিমধ্যে যেসব জমিতে ধান রোপণ হয়েছে সেগুলি মাঘ ফাল্গুনের সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লালাদনিপুর বাইপাসে দোকানের ক্যাশ থেকে 8 লক্ষ টাকা নিয়ে উধাও, তদন্তে পুলিশ। দিন দুপুরে লালাদনিপুর বাইপাসে এক হার্ডওয়্যারের দোকানে ক্যাশ ব্যাগ থেকে 8 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা চাঞ্চল্য দেখা দিয়েছে। সিসি ক্যামেরার সাহায্যে ছিনতাইকারীদের চেহারা শনাক্ত এবং ছিনতাই ব্যবহৃত আলটাকরে হাদিস পাওয়া গেছে বলে খবর পাওয়া যায়। পুলিশ আলটাকেরের নম্বর দিয়ে গাড়ি মালিকের বাড়ি পর্যন্ত অভিযান চালালেও চোরের দল কিংবা গাড়িকে বাজেয়াপ্ত করতে পারেনি। লালা এবং হাইলাকান্দি পুলিশ এই কর্মকাণ্ডের দৃষ্টকারীদের জলে পড়তে যৌথ অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। সোমবার বেলা 2টা নাগাদ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লাল কলেজ রোডের দনিপুর বাইপাস। প্রাপ্ত বিবরণ জানা গেছে, প্রতিষ্ঠানের মালিক ইসমাইল আলী চৌধুরী এদিন লালা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং বন্ধন ব্যাংক থেকে মোট 8 লক্ষ টাকা তুলেন। দুপুর 1:30 নাগাদ এই টাকা নিয়ে নিজের দোকানে পৌঁছান। একই সময় 2 জন যুবক উপস্থিত হয়ে কালোতার কিনতে তারা 1 কেজি কালোতার কিনে টাকা নিয়ে বেরিয়ে যায়। দোকান মালিক লুকারের পাশে ব্যাগ সহ টাকা রেখে দোকানের পেছন থাকা গুদামে চলে যান। মাত্র কয়েক মিনিট পরেই ফিরে এসে দেখতে পান ব্যাগ সহ টাকা নেই। হাইলাকান্দি জেলা পঞ্চায়েত ও সদস্য ও নাগরিক অধিকারের মঞ্চ কমিটি গঠিত। পঞ্চায়েত সদস্যের অধিকার সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গঠিত হয়েছে হাইলাকান্দি জেলা পঞ্চায়েতের সদস্য ও নাগরিক অধিকার মঞ্চ। সোমবার হাইলাকান্দিতে আহ্বায়ক কমিটি ডাকে আনুষ্ঠানিকভাবে মঞ্চের জেলাভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। একটি সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হরিমন রাজবর, সহসভাপতি নির্বাচিত হয়েছেন শামসুল আলম চৌধুরী, সম্পাদক পদে রয়েছেন সাব্বির আহমদ চৌধুরী, আইটি সেলের সম্পাদক নির্বাচিত হয়েছেন জাবির আহমদ চৌধুরী। এছাড়াও কমিটিতে রয়েছেন আরও বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গুরুচরণ বিদ্যালয়ে জাতীয় দিবস পালিত। স্বামী বিবেকানন্দর 164তম জন্মবার্ষিকী উপলক্ষে গুরুচরণ বিদ্যালয় এনএসএস সেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালন করা হয়। এদিন ভোর 6:30 বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মধ্যে অনুষ্ঠান শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। উপস্থিত ছিলেন শৈক্ষক নিবন্ধক ডক্টর অভিজিৎ নাথ, ডিন এবং বিভিন্ন অফিসাররা।